بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي زدني علما ربي هب لي حكما والحقني بالصالحين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। সম্মানিত ভাইরা, যে যেখান থেকে দেখছেন, আজকে আমার ভিডিওটার উদ্দেশ্য হলো কোরআনকে বাদ দিয়ে আমরা এমন কতগুলা ভাষা আমরা ব্যবহার করি যেটা একটা কথার উপরে আমাদের ইমান শেষ। তার মধ্যে আপনারা মনোযোগ দিয়ে শুনেন, সূরা ইব্রাহিম আয়াত 15 নম্বর বলতে এসে ওয়াস্তাফতাহু ওয়াখাবা কুল্লু জাব্বারিন আনিদ, ওরা ফয়সালা চাইলো আর সেই ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। এখানে দেখেন, জাব্বার কথাটা হলো স্বৈরাচার। আমরা আল্লাহর 99 নাম, এই 99 নাম আপনারা দেখবেন কোরআনে কোথাও কোনো আয়াতে লেখা নাই যে আল্লাহর 99 নাম আমাদেরকে ডাকার জন্য। আল্লাহর অনেক নাম আছে, বহু নাম আছে, কিন্তু 99 নাম এরকম কথা নাই। আচ্ছা, তার মধ্যে দেখেন 99 নামের ভিতরে আছে ইয়া জাব্বার, ইয়া মুতাকাব্বির। এই সূরা ইব্রাহিমের 15 নম্বর আয়াতে বলছেন জাব্বার অর্থ স্বৈরাচার। তো এই যে আমরা যে বলতেছি ইয়া জাব্বার, তা আমরা কাকে স্বৈরাচার বলতেছি? আমরা আল্লাহকে স্বৈরাচার বলতেছি? আমাদের কি ঈমান থাকবে? যেখানে আল্লাহ পাক আসমান জমিনের যত কিছু আছে সবকিছু আল্লাহ আমাদেরকে দিতেছেন, হায়াত, আলো, বাতাস যা আছে সবকিছু আমরা আল্লাহর দেওয়া জিনিস আমরা ভোগ করি। তার মধ্যে আমরা আল্লাহকে বলতেছি স্বৈরাচার। এই কথাটা বলা কত বড় অপরাধ আপনারা একটু বিবেক বিবেচনা করবেন আর দেখবেন। সূরা ইব্রাহিম 14 নম্বর আয়াত 15 নম্বর আপনার ওইখানে লেখা আছে জাব্বার কথাটা। জাব্বার তো স্বৈরাচার, আপনার ভালো করে দেখবেন। দেখেন 16 নম্বর সূরা ইব্রাহিম আয়াত 16 নম্বর, তার পেছনে রয়েছে জাহান্নাম, সেইখানে তাকে গলিত ফুল পানি পান করানো হবে। জাহান্নাম যে কত ভয়ঙ্কর, ওইখানে আমরা দেখেন আমাদেরকে গলিত পুষ ও পানি পান করাইতে হবে। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে আমরা যদি ভালো কিছু আমরা পাইতে হয়, তাইলে আমরা আল্লাহর কোরআনের বাইরে কোন রকম আমরা আল্লাহর কোরআনের একটা আয়াত আমরা কোন রকম ভাবে আমরা অস্বীকার করতে পারতাম না। ঠিক কোরআনে আল্লাহ পাক যেরকম বলতেন আমরা ওরকম ভাবে আমাদের বলতে হবে, ওটাই আমাদের মানতে হবে। এবার দেখেন সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতে বলছেন মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতএব যারা অহংকার করত, মহাবিচারের দিন সবাই আল্লাহর সামনে আমরা উপস্থিত হব। অথবা যারা অহংকার করত, অহংকার অর্থ মুতাকাব্বির। তা আমরা এই কথাটা বলতেছি, এটাও তো আমরা সঠিক বলিনি। এখানে আল্লাহ বলছেন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে,
অতঃপর যারা অহংকার করত, দুর্বলরা তাদের বলবে, দুনিয়া আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই, উভয়টাই আমাদের জন্য সমান। আল্লাহর আযাব থেকে আজ আমাদের কোনো নিষ্কৃতি নেই। এখানে বলছে তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা অহংকার করত, দুর্বলরা তখন বলবে, যারা অহংকার করত, আল্লাহকে মানত না, আল্লাহর আয়াতের বিরুদ্ধে আচরণ করত, দুনিয়ায় তারা যে সমস্ত কাজ করছে এই তার অনুসারী ছিলাম, যারা এই দুনিয়াতে অন্যায় অবিচার করত, আল্লাহর বিরোধিতা করত, আল্লাহর বিরুদ্ধে আচরণ করত, তাদের অনুসারী ছিলাম। আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তখন ওই সমস্ত ব্যক্তিরা যারা আমাদেরকে ভুল ভ্রান্তিতে নিল, তাদের তাবেদারি আমরা করতাম, তাদেরকে নেতা মানতাম, তখন তাদেরকে বলবো যে আমাদের এই আযাব থেকে কিছু একটু কমাইতে পারবে? তারা বলবে, আল্লাহ যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দেন। তারা বলবো, আজ যদি আল্লাহ পাক আমাদের মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের দেখিয়ে দিতাম। দেখছেন, তারা ওই সমস্ত নেতারা, ওই সমস্ত লোকেরা যাদের অনুযায়ী আমরা ছিলাম, তারা নিজেরাও ভুল করছেন, আমাদেরকেও বলে দিচ্ছেন। আজ তারা স্বীকার করছেন আল্লাহর সামনে দেয়া যে আমরা যদি নিজেরা এরকম পথ পাইতাম তাহলে তোমাদেরকেও আমরা দেখাইতাম। আজ তো আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য আর হই, উভয়টাই আমাদের জন্য সমান। আজ আমরা ধৈর্য ধরি অথবা নাই ধরি, উভয়টাই আমাদের জন্য সমান। এবার দেখেন সূরা ইব্রাহিম 5 নম্বর আয়াত। এখানে বলছেন, যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। তারা বলবো যে আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহ তো ওয়াদা করেছেন একমাত্র কোরআন দিয়ে আমাদের সাথে যা বলছেন এটাই হলো আল্লাহর কথা, এটাই হলো আল্লাহর ওয়াদা, এটাই আল্লাহর প্রতিশ্রুতি। তো আমাদেরকে এখান থেকে ফিরেছে শয়তান। এখন শয়তান বলবো যে আজ আমি সত্য ওয়াদা, শয়তান বলবো আল্লাহ যা বলছেন, যা ওয়াদা করছেন এটা সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করছি। শয়তান এখন যা বলতেছেন, শয়তান ওই কিয়ামতের ওই সময় বলবো যে আল্লাহর ওয়াদাটাই সত্য, আমি যে ওয়াদা করছি আমি সেটা বরখেলাপ করছি, আজকে বরখেলাপ করছি। শয়তান ওটা স্বীকার করবো না। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না। শয়তান বলবো যে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু একটু একটু এইটুকুই করেছি। শয়তান বলবো আমি শুধু এইটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি। শয়তান বলবো শুধু আমি এই কাজটাই করছি, তোমাদেরকে শুধু আমার দিকে আমি ডাকছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়ে। শয়তান ডাক দিয়েছে, তোমরাও শয়তানের ডাকে সাড়া দিচ্ছে, তাই আজ আমার প্রতি তোমরা দোষারোপ করো না। শয়তান তখন বলবো যে তোমরা আজ আমার প্রতি দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদের দোষারোপ করো। তখন শয়তান বলবো যে তোমরা তোমাদেরকে তোমরা দোষারোপ করো, আমার দোষারোপ করো না। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না।
এই শয়তান এখন দুনিয়াতে আমাদেরকে সঠিক কোরআন থেকে সরাই নেয়, সঠিক পথ থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। অথচ ওই যে শয়তান আল্লাহর সামনে বলবো যে আমি শুধু ডাকছি আর তোমরা আমার ডাকে সাড়া দিত। আজ আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না, আর তোমরাও আমার জন্য কিছু করতে পারবে না। তোমরা যে আমাকে আগে শরিক বানিয়েছিলে, আমরা যে শরিক বানাইতাম আল্লাহর সাথে, এই কাজগুলো শয়তান এই করে, এই কাজগুলো শয়তান এই করে। যেমন দেখেন, আল্লাহ বলছেন জাব্বার, আগে বলছি জাব্বার অর্থ স্বৈরাচার। আর আমাদেরকে কে শিখে দিল আমরা আল্লাহর 99 নাম জপি? এখানে মধ্যে জাব্বার আছে, আর তো জাব্বার করতে হলো স্বৈরাচার। এখন ভাই দেখেন, এই পৃথিবীর ভিতরে, এই পৃথিবীর ভিতরে এই হাদিসে আছে যে আল্লাহর 99 নাম জপলে জান্নাত তার জন্য নির্ধারিত, অবধারিত। কিভাবে জান্নাত অবধারিত হয়? এটা তো দেখা যায় আমাদের ইমান, আল্লাহকে চোরাচার বলছি এখানে, আমরা তো জান্নাত তো দূরের কথা, এটা কল্পনাও করতে পারি। চিন্তা করছেন এই শয়তান আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছাইছে? এই জন্যে ভাই, আপনারা শুধু একমাত্র কোরআন অনুসরণ করবেন, কোরআন ছাড়া আর কিছুই নেই। আর এই কোরআন যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা ভুল পথে আমরা যাব না, এবং শয়তান আমাদেরকে ভুল পথে নিতেও পারবে না। আমি তাও আজ অস্বীকার করেছি, আল্লাহর ঘোষণা অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। এখন শয়তান বলতেছে যারা আল্লাহকে অস্বীকার করছেন তাদের জন্য রয়েছে কঠিন আযাব, জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। এরপরে দেখেন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত। এখানে বলছে, তুমি কি লক্ষ্য করনি আল্লাহ কালেমা তৈয়বা কি উপমা পেশ করেছেন, এবং সেটি হচ্ছে এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। এখানে যে আমরা কলমাটা পড়ি ভাই, এবার দেখেন কলমাটা কি, এই কলমা পড়ি যে আমরা ইমান আনি, এটা কি আমাদের সঠিক হইতেছে? একটু চিন্তা করবো। আয়াতটাতে 24 নম্বর আয়াতটা সূরা ইব্রাহিম কি বলছে, যে কলমাটা হলো একটা গাছের সাথে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, গাছের সাথে তুলনা করছে। যেমন দেখেন একটা এই গাছ, যে গাছটা মূল শিকড় জমিনের কত গভীরে যায়, জমিনের কতটুক পর্যন্ত গাছের শিকড় দেয়া পৌঁছে, ওই গাছটা শক্তি শক্তি থাকে। যেমন আকাশে তার ডালপালা বিস্তৃত থাকে, এত কিছু নিয়েও শুধু জমিনের মধ্যে শক্তভাবে সে আঁকড়ে ধরে রাখছে জমিটাকে। কি জন্য? সেটা হলো ভালো বীজের গাছ, ভালো জাতের গাছ। আর আমরা জমিনে ফসল বুনি, আমাদের দেখেন কিছু জংলা গাছ উঠে, এগুলারে আমরা হাতে সামান্য টান দিলে উঠে পড়ে আসে, অথবা একটু বাতাস লাগলে সেটা কাটতে যায়, ওটা শিকড় থেকে উঠে যায়। এটাকে বলা হয়েছে দুর্বল, দুর্বল গাছ। এখন এই কথাটা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমরা এই কোরআনের উপর, কালেমা অর্থ হইলো কথা, তাইয়ুব অর্থ হইলো ভালো, কালমা তাইয়ুব এই কথাটা হইলো ভালো কথা। কালমা অর্থ কথা, তাইয়ুব অর্থ ভালো। ভালো কথা, ভালো কথাটা কি? ভালো কথাটা এই কোরআন। যে এই ভালো কোরআনটা, এই কালেমা তৈয়বা, এই কথাটার উপর ইমান আনবে, বুঝবে, ঠিক তার ইমান হবে ওই রকম গাছের মতো, যে গাছ, যে গাছ অনেক উপরে ডালপালা বিস্তার করে থাকে এবং জমিনও আঁকড়ে ধরে, ওটা কোনো বাতাসও পড়ে না, ওটা অনেক শক্তিশালী, শক্ত। এই উদাহরণটাই আল্লাহ দিচ্ছে। তা আমরা কোরআন পড়ি, আমরা ইমান আনছি, একজনে এক কথা বলে,
আমরা যে যে এরকম কথা বলে আমরা তার দিকে চলে যাই। আমরা কোরআন মানি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না। যেমন একজন আলেমে বলছে আর আমিও মাইনা গেলি। এখন আলেমে যে কথাটা বলছে এই কথাটা কোরআন সম্মত কিনা আমাদের উচিত, যদি আমরা ভালো ইমানের আমরা মানুষ হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, তাহলে আমাদের বোঝা উচিত যে এই কথাগুলো আমরা কি বলছি আর কি মানতেছি। এবার দেখেন 25 নম্বর আয়াত। প্রত্যেক সময় তা তার মালিকের আদেশে ফল দান করে। আল্লাহ মানুষদের জন্য এইভাবে উপমা পেশ করেন, আশা করা যায় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করবে। প্রত্যেক সময় তা তার মালিকের আদেশে ফল দান করেন। যেমন আল্লাহ পাক গাছকে আদেশ দেন, যে গাছকে আদেশ দেন সেই গাছ ফল দান করে। যেমন আম গাছকে আল্লাহ পাক আদেশ করছেন তুমি আম দাও, জাম গাছকে বলছে তুমি জাম দাও। আল্লাহর আদেশ কেউ অস্বীকার করেন। আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যত কিছু আছে সব আল্লাহকে সিজদা করে। সিজদার অর্থ হইল মানা, আল্লাহকে মানতেছে। যেমন দেখছেন আমরা কলা গাছ কত রকম ভাবে কলা যায়, এক এক গাছ এক এক রকম কলা, এগুলো আল্লাহর আইন মানা, এর মানা মানি সজদা। আল্লাহ এই জন্য বলছেন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব আল্লাহকে সেজদা করে, সব আল্লাহর আইন মান। অতএব আমরা কোরআনটা ভালোভাবে আমরা আঁকড়ে ধরি, কোরআন থেকে আমরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করি, আমরা ভুল ভ্রান্তিতে যেন না পড়ি, এটা দিয়ে খেয়াল রাখবো। এবার দেখেন সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত। আল্লাহ ইমানদারদের তার শাশ্বত কলেমা দ্বারা মজবুত রাখেন। দেখছেন এখানে বলছেন আল্লাহ ইমানদারদেরকে তার শাশ্বত কলেমা দ্বারা, তার শাশ্বত কলেমা কি? কোরআন। এই কোরআন দ্বারাই মজবুত রাখেন। আপনি যদি এই কোরআন ধারণ করেন আর পৃথিবীতে কেউ বর্ণনা করেন, কোনো কথা দরকার নেই। অমুক আলেম, অমুক পীর, অমুক গাউস, অমুক কুতুব, আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। এখানে আল্লাহ বলছেন আল্লাহ ইমানদারদের তার শাশ্বত কলমা দ্বারা মজবুত রাখে। তার শাশ্বত কলমা কি? এই কোরআন। আল্লাহ কোরআন দ্বারাই মানুষকে মজবুত রাখেন, এই কথা তো আল্লাহ বলেই দিচ্ছেন। এখানে অন্য কিছু আছে যে আল্লাহ বলছে যে অন্য কিছু কথাই তো বলেন। মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। আল্লাহ জালেমদের পথভ্রষ্ট করে দেন, তিনি যখন যা চান তাই করেন। এই দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে আল্লাহ জালেমদের পথভ্রষ্ট করে দেন, তিনি যা চান তাই করেন। এখানে আল্লাহ বলছেন আল্লাহর কোরআনটাকে যারা মানে, যারা ভালো করে বুঝে, আল্লাহ পাক তাদের কথাই বলছেন, আল্লাহ তাদেরকে পথ দেখান, আর জালেমদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দেন। এটাই আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। এবার দেখেন সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াত বলছে তোমরা তার কাছ থেকে যা কিছু চেয়েছ তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন, এবং তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর সব নিয়ামত গণনা করতে চাও গণনা করতে গণনা করতে চাও গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আসলে অতিমাত্রা সীমালঙ্ঘনকারী অকৃতজ্ঞ বটে। এখানে দেখেন আমরা হাদিসে পড়তেছি মোটামুটি পৃথিবীর সব মানুষ সেটা আমল করতেছে যে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। 18,000 মাখলুকাত, চিন্তা করেন। আল্লাহ রসুল কি এটা গুনছেন? আল্লাহ রসুল গায়েব জানেন না, কোন নবীর গায়েব জানতেন না, একমাত্র আল্লাহ। এই পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে, জমিনের নিচে কত মাখলুকাত, কত কিছু আল্লাহ সৃষ্টি করছে।
আল্লাহ বলছেন তোমরা তার কাছ থেকে যা কিছু চেয়েছ তার সবাই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন। এবং তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আসলে অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী, অকৃতজ্ঞ বটে। এবার চিন্তা করছেন আমরা যে 18,000 মাকলুকাত, আল্লাহ 18,000 মাকলুকাত সৃষ্টি করছেন, কত বড় মিথ্যাচার আল্লাহর বিরুদ্ধে আমরা করতেছি। এই যদি আমরা কথা যদি মানি তাইলে এই কোরআনের এই আয়াতটা অস্বীকার হয়ে যেতেছে। অথচ আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক কি বলতেছে? যে তোমরা গণনা করি আমার নিয়ামত শেষ করতে পারবে না। আল্লাহর কথা একটু সত্য। আল্লাহ যে এখানে বলছেন তোমরা গণনা করে আমার নিয়ামত শেষ করতে পারবে না, আর আমরা বলি 18,000 মাকলুক। এখন যদি 18,000 মাকলুকাত আমরা স্বীকার করি তাহলে কোরআনের আয়াত অস্বীকার হয়ে আছে। আর যদি কোরআনে কেউ একটা আয়াত অস্বীকার করে সে কি হয়? সে কাফের, তার কোনো ইমানে থাকে না। আপনারা একটু ভালো করে ভাই বিবেচনা করবেন। আমি কোরআন থেকে বলছি, সূরা সূরা ইব্রাহিম 52 নম্বর আয়াত দেখেন। এই কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহান বাণী। আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে মানুষের জন্য মহান বাণী, যাতে করে এই দিয়ে আযাবের ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া যায়, তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে যে তিনি একমাত্র মাবুদ। সর্বোপরি বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরাও যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। এখানে দেখেন আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহান বাণী, যাতে করে এই দিয়ে আযাবের ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া যায়। কে আযাবে সতর্ক? এই কোরআন দিয়ে সতর্ক হইতে হবে আমাদের, অন্য কিছু নাই। এখানে কি আল্লাহ বলছে অন্য কিছু? না, এখানে নবীর কথা আছে? না, ওই কেউর কথা না। এখানে বলছে এই কোরআন। হ্যাঁ, আর অন্য আয়াতে আছে যে নবী আমাদেরকে, ওই নবীর উপর কোরআন নাজিল করছেন, নবী আমাদেরকে কোরআন থেকে বলছেন। আর আমরা বলতেছি হাদিস আছে। আমরা এই কথাটা বলে আমরা কোরআন থেকে সরে যেতেছি। আর কোরআনের বিরুদ্ধে হাদিস যত আছে অধিকাংশই হলো কোরআন বিরোধী। তাহলে যেটা সত্য জিনিস এটার মধ্যে কি ভেজাল থাকে? যদি সঠিক দুধ, সঠিক মধু আমরা যদি খাই পাই, তাহলে কি আমরা কি এখানে কোনো ভেজাল থাকতে পারে? কোনো ভেজাল থাকবে না। আর যদি যেটা ভেজাল থাকে এটাকে আমরা 1 নম্বর মধু বলি না, 1 নম্বর দুধও বলি, যেটাতে ভেজাল থাকে। তো হাদিস কেমন? হাদিসের মধ্যে বলতেছে সহিহ হাদিস, তারপর জয়ীফ হাদিস, তারপরে আপনার অনেক রকম কথাবার্তা। আমি মনে করি হাদিস বলতে কিছুই নেই, হাদিস বলতে কিছুই নাই। যদি থাকে থাকুক, যদি থাকে থাকুক, আমাকে মানার কোনো প্রয়োজন নেই। আমাদের জন্য একমাত্র কোরআন, আর এই কোরআন ছাড়াই আর কিছু নেই। এই কোরআনে আমাদের মানতে হবে। দেখেন আমরা এই কোরআনের বাইরে যাই হাদিস মানি, এখন আল্লাহকে বুঝতেছি স্বৈরাচার। এই স্বৈরাচার আল্লাহকে বুঝতেছেন। আপনি যদি ডেলি যদি এইভাবে আপনি জিকির করতে থাকেন যে স্বৈরাচার স্বৈরাচার, তাহলে কতবার জীবনে আল্লাহকে আপনি এই কথাটা বলছেন? আপনি একটু ভাই চিন্তা করে দেখেন। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভুল ত্রুটি আমার ধরে দিবেন। যদি আমি কোনো রকম ভুল বলে থাকি, আমি জানি শুনে কোনো ভুল বলি নাই, তারপরেও যদি কোনো ভুল বলে থাকি আপনারা দয়া করে আমারে জানাবেন।